হাই ফ্রেন্ডস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকাল আমরা সেটা সবাই করি, তো শুনলে হয়তো অবাক হবে যে এর কী কী সাইড এফেক্ট আছে। ফেসবুক ফেসবুক জিনিসটা এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা সবাই ভালোবাসি, আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলার জন্য, মানে সমাজের বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত থাকার জন্য, সমাজের বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলার জন্য আমরা কিন্তু ফেসবুকটা খুলি, ফেসবুক অ্যাকাউন্ট খুলি, ফেসবুকে কথা বলি। তো এটা আমরা মোটামুটি যারা অফিসে যায় তারা রাত্রিবেলায় টাইম পায়, কাজ থেকে ফিরে এসে ঘুমানোর আগে একটু ফেসবুক করে নিলাম, বা যারা স্কুল কলেজে পড়ে তারাও কিন্তু ফেসবুক এখন করছে। তো সবাই কিন্তু রাত্রিবেলাটাই টাইম পায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ওই রাত্রিবেলা ঘুমানোর আগে 10-15 মিনিট একটু ফেসবুক করে নিয়ে ঘুমালাম, সেটা সবাই ভাবি আমরা। তো এই ঘুমানোর আগে ফেসবুক কতটা ক্ষতিকর সেটা কি তোমরা কেউ জানো? তো আজকে আমি সেগুলোই বলবো, এবং শুনলে হয়তো সবাই অবাক হয়ে যাবে যে ফেসবুক আমাদের জন্য কতটা ক্ষতিকর। হয়তো আমরা এগুলো ভাবি না। যেমন কি ফেসবুক আমরা করছি কেন? সামাজিকভাবে সংযুক্ত থাকার জন্য। তো সেটা কে কি করলো না করলো সেটা জানার জন্য। তো এর ফলে কি হচ্ছে, এটা যেমন আমরা জানছি যে কে কি করছে না করছে, সেটা আমাদের শুনে হয়তো ভালো লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে উল্টোও হয়ে যায়। হয়তো এমন কেউ যে আমি যাকে পছন্দ করি না, সে হয়তো এমন কিছু করলো সেটা আমার খারাপ লাগলো, বা সে হয়তো এমন কিছু পিক দিল, আমার হয়তো তার জন্য হিংসা হচ্ছে। তো তখন কি হবে না, তখন আমার ভালো লাগার চেয়ে খারাপ লেগে যাবে বেশি, এবং তার ফলে সেই একটা চিন্তা বা সেই একটা টেনশনে কিন্তু আমার ঘুম হবে না। তো এটা কিন্তু একটা বাজে দিক। তাহলে সারাদিন খাটাখাটনি করে যখন আমার ঘুম হবে না রাত্রে, তখন কিন্তু পরের দিন সকালবেলা কোনো কাজ করতেই ভালো লাগবে। অনেকে আমরা নিজের আমার বয়ফ্রেন্ড বা যারা ছেলেদের ক্ষেত্রে গার্লফ্রেন্ড আছে, তাদের সাথে কথা বলার জন্য কিন্তু ফেসবুকটা খুলি। তো ফেসবুকে কথা বলি তার জন্য, কিন্তু এমন সময় দেখলাম যে আমার যে বয়ফ্রেন্ড বা আমার যে গার্লফ্রেন্ড, সে হয়তো এমন একজনের পেজে লাইক করলো, বা এমন একজনের পিক লাইক করলো বা কমেন্ট করলো পিকে, যে আমার ভালো লাগলো না, আমার খারাপ লাগলো, আমার মনে হিংসা জেগে গেল। তো তখন কিন্তু এটা ভেতরে ভেতরে আমাকে খেয়ে ফেলবে, বা ভেতরে ভেতরে আমার রাগ হবে। তো তার ফলে কি হবে, সারা রাত ঘুম হবে না এটাতে। তো তার ফলে কি হচ্ছে না, রাতের বেলা যদি ঠিকঠাক ঘুম না হয়, পরের দিন এনার্জি পাবো না কাজে, এটা হয়। আর মস্তিষ্কের জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকর, কারণ আমরা যখন সারাদিন কাজের পর বা সারাদিন খাটাখাটনি করবে, বা যারা পড়াশোনা করে যখন আমরা ঘুমাতে যাচ্ছি, ঠিক তার আগেই কিন্তু ফেসবুকটা করছি। তো যখন আমরা কোনো খারাপ খবর শুনি, বা যখন আমাদের কোনো কিছু খারাপ লাগে এসব দেখলে, তখন কিন্তু আমাদের মস্তিষ্কের ওপর কিন্তু চাপ পড়ছে। তো এটা কিন্তু খুবই বাজে জিনিস। এবার আরেকটা জিনিস কি না, ফেসবুক সবসময় ভালো ভালো ঘটনা শেয়ার করে তা কিন্তু নয়। ফেসবুকে অনেক সময় বাজে বাজে ঘটনাও শেয়ার করে থাকে অনেকে অনেক পেজে, বা অনেক কিছু, কেউ মারা যাচ্ছে বা কারো কোনো ক্ষতি হয়েছে, আহত হয়েছে, এইসব খবর কিন্তু আমরা ফেসবুক থেকে পাই। তো তার ফলে আমার মনে একটা বাজে জিনিস চলে আসবে, বা আমার মন দুঃখ পাবে, বা আমার রাগ হবে, কিছু তো একটা এরকম বাজে জিনিস হবে। তো তার ফলে কি হয়, তার রিয়াকশনটা কিন্তু রাতে ঘুমের প্রতি দেখা যায়, কারণ তখন আমরা হয়তো সেই জিনিসটা নিয়ে চিন্তা করবো, এবং চিন্তা করতে করতে কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যাবে তখন আমরা টেরই পাবো না। এর ফলে কি ঘুমটা কম হয় রাতে, আর এর ফলে কিন্তু অনিদ্রার রোগও আসতে পারে। কারণ আমরা যখন ফেসবুক করছি, আস্তে আস্তে কারোর সাথে কথা বলছি, তো তখন কিন্তু আমাদের টাইমের বুঝ থাকে না যে কতক্ষণ হয়ে যাচ্ছে, 15 মিনিট হচ্ছে নাকি 3 ঘন্টা হয়ে যাচ্ছে, বা এমন কিছু দেখলাম যেটা আমার রাগ হচ্ছে, তখন কিন্তু 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, রাতে আমাদের ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। তো এর ফলে কি হচ্ছে, কন্টিনিউ যদি এরকম হতে থাকে, তখন কিন্তু আমাদের অনিদ্রা রোগ এসে যেতে পারে। তো সেটা কিন্তু খুবই খারাপ আমাদের জন্য। তো এইগুলো হচ্ছে ফেসবুকের সাইড এফেক্টস। তো সবাইকেই বলবো যে ফেসবুক কিন্তু একটা টাইম মেনটেন করে, এবং সবকিছু একটা মেনটেন করে অ্যাটলিস্ট রাত্রিবেলা ফেসবুকটা না করাই ভালো, অ্যাটলিস্ট ঘুমের আগেতে, তাহলে কিন্তু এইসব সাইড এফেক্ট হতে পারে। তো আজকে আমার এইটুকুনি বলার ছিল, এবং আমার ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আজকের মতো এইটুকুনি, থ্যাংক ইউ।